ভূ রাজনৈতিক দাবা খেলায় একটি দেশের ভৌগোলিক অবস্থান অনেক সময়ই তার জন্য আশীর্বাদ, আবার কখনো কখনো তা হয়ে দাঁড়ায় চরম স্নায়ু চাপের কারণ। বাংলাদেশের মানচিত্রের দিকে গভীরভাবে তাকালে উত্তরের জেলা লালমনিরহাটের অবস্থানটি আপনাকে আলাদাভাবে ভাবতে বাধ্য করবে, কারণ এই জেলার ঠিক ওপারেই রয়েছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, শিলিগুড়ি করিডর, যাকে সামরিক ভাষায় বলা হয় চিকেন স্নেক। ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত রাখার এই সরু গলাটি সবসময়ই দিল্লির মাথা ব্যথার কারণ। আর ঠিক এই কারণে লালমনিরহাট নিয়ে প্রতিবেশী দেশটির আগ্রহ, উদ্বেগ এবং গোপন নজরদারির শেষ নেই। কিন্তু সম্প্রতি এমন কিছু চাঞ্চল্যকর তথ্য এবং ঘটনা পর্দার আড়াল থেকে বেরিয়ে আসতে শুরু করেছে, যা শুনলে একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনার রক্ত টগবগ করে ফুটতে বাধ্য। পর্দার আড়ালে আসলে কি এমন খেলা চলছিল, আর কেনই বা হঠাৎ করে সমীকরণ বদলে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে খুব সাম্প্রতিক একটি ঘটনার দিকে। দিন কয়েক আগের কথা, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত সংলগ্ন একটি এলাকা। সেখানকার সাধারণ মানুষ প্রতিদিনের মতোই নিজেদের কাজে ব্যস্ত। এমন সময় হঠাৎ আকাশ থেকে বিকট শব্দ করে একটি অদ্ভুত যন্ত্র আছড়ে পড়ে বাংলাদেশের একটি ভুট্টা ক্ষেতের ভেতর। স্থানীয়রা চমকে ওঠেন। আকাশ থেকে ধপাস করে পড়া এই যন্ত্রটি কোনো সাধারণ খেলনা ছিল না, এটি ছিল একটি অত্যাধুনিক স্পাই ড্রোন। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। এই স্পাই ড্রোনটি ওপার থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করছিল ভারতীয় বর্ডার গার্ডের ৯৮তম হিমালয় ক্যাম্পের সদস্যরা। তারা হয়তো ভেবেছিল অত্যন্ত গোপনে বাংলাদেশের আকাশ সীমায় ঢুকে তথ্য সংগ্রহ করে আবার নিঃশব্দে ড্রোনটি ফিরিয়ে নিয়ে যাবে, কেউ টেরও পাবে না। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তাদের সেই গোপন মিশন ভুট্টা খেতেই মুখ থুবড়ে পড়ে। ড্রোনটি যখন আর ফিরে যাচ্ছিল না, তখন ওপারের ক্যাম্পগুলোতে রীতিমতো হাহাকার পড়ে যায়। তারা এমনভাবে খোঁজাখুঁজি শুরু করে যেন তাদের বিশাল কোনো গুপ্তধন হারিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, ভারতের মতো একটি দেশ যাদের স্যাটেলাইট প্রযুক্তি এতটাই উন্নত, তারা কেন হঠাৎ করে একটি খেলনার মতো স্পাই ড্রোন দিয়ে বাংলাদেশের এত ভেতরে নজরদারি চালাতে গেল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে অতীতের এক চরম অপমানজনক এবং নতজানু পররাষ্ট্রনীতির কালো অধ্যায়ের ভেতর। চলুন একটু পেছনে ফিরে যাই। একটা সময় লালমনিরহাট বিমানবন্দরটিকে নতুন করে ঢেলে সাজানোর এক বিশাল মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল। কথা ছিল সেখানে অত্যাধুনিক রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স বসানো হবে, যা দেশের আকাশ সীমা সুরক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে। নিজেদের ট্যাক্সের টাকায় নিজেদের মাটিতে একটি স্বাধীন দেশ তাদের প্রতিরক্ষাকে শক্তিশালী করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই খবর ওপারে পৌঁছানো মাত্রই দিল্লির কর্তাদের ঘুম হারাম হয়ে যায়। ভারতের লোকসভাতেও লালমনিরহাট বিমান ঘাঁটির এই প্রজেক্ট নিয়ে রীতিমতো ঝড় ওঠে। তাদের পররাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং প্রকাশ্যে বিবৃতি দেন যে তারা বাংলাদেশের ওই বিমান ঘাঁটির প্রতিটি আপডেটের দিকে কড়া নজর রাখছেন। অন্য একটি দেশ নিজেদের মাটিতে কি বানাচ্ছে তা নিয়ে প্রতিবেশী দেশের এত মাথা ব্যথা কেন? কারণ লালমনিরহাটে শক্তিশালী রাডার বসলে ভারতের ওই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের প্রতিটি নড়াচড়া বাংলাদেশের নজরে চলে আসবে, আর এটাই ভারত কোনোভাবেই মেনে নিতে পারছিল না। কিন্তু সবচেয়ে আক্ষেপের বিষয় এবং লজ্জার বিষয় হলো তৎকালীন সরকারের ভূমিকা। নিজেদের দেশের সার্বভৌমত্বকে সমুন্নত রাখার বদলে আগের আমলের সরকার এমন এক পদক্ষেপ নিয়েছিল যা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। ভারতের মন জয় করতে এবং তাদের আশ্বস্ত করতে সেই মেগা প্রজেক্টের কাজ তো বটেই, এমনকি রাডার বসানোর পরিকল্পনাও রাতারাতি গুটিয়ে ফেলা হয়। শুধু তাই নয়, ডিরেক্টরেট অফ মিলিটারি অপারেশনস ডিএমও থেকে রীতিমতো প্রেস ব্রিফিং করে ভারতকে আশ্বস্ত করা হয় যে লালমনিরহাট বিমান ঘাঁটিকে আপাতত কোনো সামরিক কাজে ব্যবহার করার পরিকল্পনা বাংলাদেশের নেই। তবে অপমানের চূড়ান্ত সীমা পার হয় এর পরপরই। ভারতকে প্রমাণ দেখানোর জন্য তৎকালীন সরকার ওপারের সামরিক গোয়েন্দাদের রীতিমতো ভিআইপি প্রোটোকল দিয়ে বাংলাদেশে আমন্ত্রণ জানায়। মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের একটি ৩ সদস্যের উচ্চপদস্থ প্রতিনিধি দল বাংলাদেশে আসে। তারা লালমনিরহাট ও ঠাকুরগাঁও এয়ারফিল্ড চষে বেড়ান। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আমাদের দেশের সেনাবাহিনী এবং বিজিবিকে সেদিন ব্যবহার করা হয়েছিল ওই বিদেশি গোয়েন্দাদের গাইড হিসেবে। তাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়েছিল, এই দেখুন আমরা এখানে কোনো রাডার বসাচ্ছি না, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এটি স্বাধীন সার্বভৌম দেশের সামরিক ঘাঁটির ভেতর অন্য দেশের গোয়েন্দাদের এমন রাজকীয় প্রবেশাধিকার এবং জবাবদিহিতার নজির পৃথিবীর ইতিহাসে খুব
কমই আছে। নিজেদের দেশের মাটিতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অধিকারকে জলাঞ্জলি দিয়ে ভিনদেশি প্রভুদের মন ভালো রাখার এই যে নির্লজ্জ রাজনীতি, তা দেশের মানুষের কাছে সম্পূর্ণ গোপনে রাখা হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে পট পরিবর্তন হয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এখন বিএনপি সরকার। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখন আর সেই আগের মতো নতজানু হয়ে থাকার দিন নেই। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আবারও উদ্যোগ নেওয়া হয় এই লালমনিরহাট বিমান ঘাঁটি নতুন করে ঢেলে সাজানোর। তারপর কেটে যায় 1 বছর। এখন ক্ষমতায় বিএনপি সরকার। তবে এটা স্পষ্ট, এখন বাংলাদেশ সেই আগের মতো নতজানু হয়ে থাকার বাংলাদেশ নয়। দেশের ভেতরে এখন কি হচ্ছে, কোথায় কোন রাডার বসবে আর কোন এয়ারবেস কিভাবে সাজানো হবে, তা একান্তই বাংলাদেশের নিজস্ব ব্যাপার। এই নতুন যুগে এসে আগের মতো চাইলেই বিদেশি গোয়েন্দারা আর ভিআইপি প্রোটোকল নিয়ে আমাদের সামরিক ঘাঁটিতে ঢোকে খবরদারি করতে পারে না। দরজা এখন ভেতর থেকে বন্ধ করে রাখা হয়েছে। আর ঠিক এই কারণেই ওপারে এখন এত অস্থিরতা। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে দম্ভ ভরে বলেন যে দরকার হলে 5-4টা ড্রোন পাঠিয়ে সব গুঁড়িয়ে দেওয়া হবে, তখন আসলে তার এই কথার ভেতর দিয়ে তাদের তীব্র হতাশা এবং অসহায়ত্বই ফুটে ওঠে। তারা বুঝতে পারছে আগের মতো সেই টেলিফোন ডিপ্লোম্যাসি বা ধমক দিয়ে কাজ হাসিল করার সুযোগ এখন আর নেই। সরাসরি ভিআইপি প্রোটোকল নিয়ে দেশের ভেতর ঢোকার রাস্তা বন্ধ হয়ে গেছে বলেই আজ তাদের বাধ্য হয়ে রাতের অন্ধকারে চোরের মতো আকাশে স্পাই ড্রোন ওড়াতে হচ্ছে। আর সেই ড্রোনও যখন বিকল হয়ে আমাদের ভুট্টা খেতে আছড়ে পড়ে এবং বিজিবির হাতে আটক হয়, তখন তাদের সেই হতাশা রূপ নেয় চরম ক্ষোভে। এই পুরো ঘটনাটি যদি আমরা রাজনৈতিক এবং ভূকৌশলগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, তবে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে, বাংলাদেশ এখন আর কোনো অদৃশ্য রিমোট কন্ট্রোলে চলছে না। ডক্টর ইউনূসের দেখানো পথেই বর্তমান সরকার তারেক রহমান এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বর্তমান অবস্থান অত্যন্ত স্পষ্ট। নিজেদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ভারত যদি মনে করে তারা আগের মতো চাপ প্রয়োগ করে কিংবা নিজেদের নিরাপত্তা নিয়ে মিথ্যা জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের উন্নয়ন বা সামরিক আধুনিকায়নকে আটকে রাখবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। লালমনিরহাট শুধু একটি জেলা নয়, এটি এখন আমাদের ভূ রাজনৈতিক আত্মমর্যাদার প্রতীক। সেখানে রাডার বসবে নাকি এয়ারবেস হবে, সে সিদ্ধান্ত নেবে শুধুই বাংলাদেশের জনগণ এবং বর্তমান নীতি নির্ধারকরা। পাশের ঘরে কে কি ভাবলো, কার বুক ধরফর করলো, তার জবাবদিহি করার কোনো দায় একটি স্বাধীন রাষ্ট্রের নেই। স্পাই ড্রোন পাঠানো, রাজনৈতিক নেতাদের ফাঁকা আওয়াজ কিংবা লোকসভায় আলোচনা, এগুলো সবই আসলে একটি পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে না পারার ব্যর্থ আস্ফালন। যে দরজা একবার বন্ধ হয়েছে তা যে আর সহজে খুলছে না, এই চরম সত্যটি প্রতিবেশী দেশ যত তাড়াতাড়ি বুঝবে তাদের জন্যই তত মঙ্গল। বাংলাদেশ এখন মাথা উঁচু করে নিজের শর্তে চলতে শিখেছে, আর এটাই তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ। দর্শক, নিয়মিত এমন আরও তথ্যবহুল বিশ্লেষণধর্মী এবং অজানা রাজনৈতিক খবরাখবর পেতে গল্প নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।